বোন সকলকে আল্লাহ পাক যেন দিনের জন্য কবুল করেন, আমিন। দুনিয়া এবং আখিরাতে জাযায়ে খায়ের দান করেন, আমিন। অনেক আলোচনা শুনেছেন সারাদিন, তো লম্বা করে আলোচনা করার সুযোগ নেই, সময় সংক্ষিপ্ত। মৌলিক কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। যার পড়াশোনা যত বেশি হবে ইনশাআল্লাহ কথা তত কম হবে। আর উপস্থিত শ্রোতা যদি পড়াশোনা করেন তাহলে কথা বলে শান্তি পাওয়া যায়। তো আমি অনুরোধ করব যে আজকের আলোচনা শুধু শুনেই চলে যাবেন না, বরং নিজেরা পড়াশোনা করার, লেখাপড়া করার প্রত্যয় ব্যক্ত করবেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। একটা ছোট্ট ঘটনা থেকে শুরু করতে চাই। ঘটনাটা ছোট্ট, কিন্তু এর যে গ্লোবাল ইম্প্যাক্ট এটা অনেক বড় ছিল। আজকে থেকে প্রায় 1450 বছর আগে আমরা একটা সমাজ দেখেছিলাম, যেই সমাজটাকে আমরা বলতাম আইয়ামে জাহিলিয়াত। আইয়ামে জাহিলিয়াত অর্থ হচ্ছে অন্ধকারাচ্ছন্ন দিন। এই কথাটা এখনকার সেকুলার সমাজে বা ইসলাম বিরোধী শিবিরে একটা গালিতে পরিণত হয়েছে, আইয়ামে জাহিলিয়াত। কখন আমরা প্রশ্ন করি না যে কেন আমরা সেই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলি, কি কারণে বলি? আসলে কি সেই যুগটা আইয়ামে জাহিলিয়াতের সবচেয়ে বড় যুগ ছিল, নাকি ওই আইয়ামে জাহিলিয়াতগুলো এখনও আমাদের সমাজে আছে? এই বিষয়গুলো আমরা কখনো ভাবি না বা আলোচনা করি না। গল্পের শুরুটা এখান থেকে করছি যে ওই সমাজটাকে আমরা আইয়ামে জাহিলিয়াত বলছি মূলত 5টা কারণে। একটু মনে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শেষের দিকে যদি সময় পাই তাহলে আপনাদেরকে আমি কিছু প্রশ্ন উত্তর ধরবো, যদি আপনারা বলতে পারেন। বলতে পারলে কোনো পুরস্কার নাই, দোয়া, শুধু দোয়া। 1 নম্বর কারণ ছিল শিরক, আল্লাহ পাকের তাওহীদের সাথে, একত্ববাদের সাথে অংশীদার সাব্যস্ত করা, শিরক। আমাদের ইউনিভার্সিটিতে শিরক নামে কোনো চ্যাপ্টার নাই, কোনো ফ্যাকাল্টি নাই। আল কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীতে সবচেয়ে বড় জুলুমটাই হচ্ছে শিরক। কিন্তু শিরক কি এবং কেন, কত প্রকার, কিভাবে এখান থেকে বাঁচবো, এরকম কোনো ফ্যাকাল্টি আমাদের ইউনিভার্সিটিগুলোর মধ্যে নাই। ব্যাপারটা কি অদ্ভুত না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় সবচেয়ে বড় ফিতনা হবে মাসিহুদ দাজ্জাল। মাসিহুদ দাজ্জাল আনফর্চুনেটলি সবচেয়ে বড় ফিতনা সম্পর্কে আমাদের কোনো ফ্যাকাল্টি নাই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পর্যন্ত দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা আসে নাই, আসবেও না। কিন্তু আমাদের কোনো ফ্যাকাল্টি নাই। দাজ্জাল কে, কেন, কিভাবে, কোথা থেকে আসে, উৎপত্তি কি, তার ফাংশন কি, তার রোলটা কি হবে, কিভাবে সে ফিতনা ছড়াবে, তার ফিতনাগুলো কেমন হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এক্সকিউজ মি ভাইয়া, এটা কোনো নাট্যমঞ্চ না। এটা কিন্তু মানে গতানুগতিক কোনো অ্যারেঞ্জমেন্ট না যে আপনি এখানে যা ইচ্ছা তাই করতে পারেন। এটা দিনই হালাকা। আপনি এখানে যদি বসেন তাহলে কোরআন এবং সুন্নাহ এর মূলনীতি মেনেই বসতে হবে। এটা সবার জন্য বলছি আর কি। তো যদি কারো জরুরত দেখা দেয় তাহলে আমরা একা একা লিভ করব, অন্যকে ডিস্টার্ব করব না, মোবাইল ফোনে ব্যস্ত হব না বেশি, মূল আলোচনাটার দিকে ফোকাস করবো ইনশাআল্লাহ। আমরা এই শোডাউন, শো অফ, সেলফি, লাইভ, ভিডিও এগুলো যতটা পারি একটু কমানোর চেষ্টা করি। কাজ বেশি করার চেষ্টা করি, প্রচারটা একটু কম করার চেষ্টা করি। এতে করে হবে কি আমাদের মনটা রিয়ামুক্ত থাকবে ইনশাআল্লাহ। যত বেশি ইজহার করবেন, ইজহার নিজেকে প্রদর্শন করা, ততই আল্লাহর পক্ষ থেকে কবুলিয়াতটা কমে যায়। আল্লাহ পাকের পক্ষ থেকে একটা কবুলিয়াত এটা কমে যায়। আর যারা নিজেদেরকে আড়াল করার চেষ্টা করেন তারা যদি আল্লাহর কাছে মকবুল হন, কবুলিয়াত প্রাপ্ত হন, আল্লাহ পাক তাকে জাতির সামনে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। তো এই ব্যাপারটা আমরা আল্লাহ পাকের হাতে ছেড়ে দেই ইনশাআল্লাহ তাআলা। তো যেটা বলছিলাম যে বড় বড় বিষয়গুলো নিয়ে আমাদের কোনো ফ্যাকাল্টি নাই। এটা অদ্ভুত না? এই ওয়ার্ল্ডে ইসলামিক ইকোনমিক্স যারা জানেন না বা বুঝেন না, তারা কোনো না কোনোভাবে হারাম খাবেনই খাবেন, কোনো না কোনোভাবে হারামে লিপ্ত হতেই হবে। কিন্তু ইসলামিক ইকোনমিক্স এবং
মডার্ন ইকোনমিক্স, যেটা ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF-এর আন্ডারে চলে, এটার কম্প্যারিজন নিয়ে আমাদের সাবজেক্ট খুব একটা নাই। আজকে আপনারা সব স্টুডেন্ট, তাই আমি কিছু একাডেমিক কথা বলবো ইনশাআল্লাহ। তো শুরুটা গল্প থেকে যদিও করেছি, আমার টপিকটা কিন্তু একাডেমিক। আমরা কিভাবে কনস্ট্রাকটিভ সিলেবাস মেনটেন করে পড়াশোনা করব, বা কীভাবে আমরা জ্ঞানতাত্ত্বিক একটা বিপ্লব সংঘটিত করতে পারি, এটাই মূল উদ্দেশ্য। একদিনের আপনাদের এই কনফারেন্সে এসে চলে যাওয়াটা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে আপনাদের মধ্যে কিছু মানুষ তৈরি করা, যারা আগামী দিনে এই জায়গাগুলোতে দাঁড়াবেন, কথা বলবেন, জাতিকে নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। আপনাদের উদ্দেশ্যটা কি? একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করাই কি উদ্দেশ্য? আপনাদের লক্ষ্যটা কি? নিঃসন্দেহে এটা একটা সূচনা, এটা নিশ্চয়ই শেষ নয়, এটা একটা সূচনা ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে আল্লাহ পাক সূচনাটা আমাদের হাতে করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাক রহম করে আমাদেরকে তৌফিক দিয়েছেন। এখানে আমাদের কোনো ক্রেডিট নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। তো আইয়ামে জাহিলিয়াত কেন বলি ওই যুগটাকে? কারণ সে যুগে শিরক ছিল এক নম্বর মৌলিক সমস্যা, যেটা এখনকার বিশ্বে সবচেয়ে বড় গ্লোবাল মৌলিক সমস্যা। এখনকার শিরকটা শুধু ধর্মতাত্ত্বিক না, এখনকার শিরকটা হচ্ছে পলিটিক্সের শিরক আছে, ইকোনমিক্সের শিরক আছে, কালচারের শিরক আছে, আপনার বিধর্মীদের মধ্যে তো আছেই। এছাড়াও আমাদের যে পড়াশোনার যে সিস্টেম, এডুকেশন যে প্যাটার্ন, এখানেও শিরক আছে। আস্তে আস্তে আমি ধরাই দিচ্ছি ইনশাআল্লাহ। তো তখনকার শিরকটা ছিল একটা সাময়িক প্রেক্ষাপট, একটা ক্ষুদ্র পরিসরে। এখনকার শিরকটা হচ্ছে গ্লোবাল। এটা যদি আপনি ফাইন্ড আউট করতে না পারেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, এর মধ্যে পড়ে যাব। আর সূরা মাঈদার মধ্যে অন্য একটা আয়াতে আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি মানে শিরকে লিপ্ত হচ্ছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। নাউযু বিল্লাহ। যে ব্যক্তি শিরকে লিপ্ত হচ্ছে, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দিচ্ছে। ওয়া মাওয়াহুন নার, তার জন্য আবাসস্থল হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। এখানে শিরকারী ব্যক্তিকে আল্লাহ পাক জালেম বললেন, কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, এই জন্য। এছাড়াও সূরা নিসা যদি আপনারা পড়েন, আপনারা দেখবেন আল্লাহ পাক একাধিকবার বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহটা মাফ করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ পাক এছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। যত বড় গুনাহ আমরা করি না কেন, আল্লাহ পাক মাফ করতে পারেন ইনশাআল্লাহ। কিন্তু শিরকের গুনাহ নিয়ে কেউ যদি কবরে চলে যায়, নাউযু বিল্লাহি মিন যালিক, তাহলে এটা ক্ষমা হবে না, এটা স্পষ্ট। তাহলে এটা নিয়ে আমাদের কনসিয়াস থাকা উচিত ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমাদের 15 বছরের শিক্ষা সিলেবাসে শিরক নামে কোনো কিতাব নাই। পড়েছেন কি কখনো? পরীক্ষা দিয়েছেন? অ্যাসাইনমেন্ট প্রাইভেট? সুবহানাল্লাহ। মুসলিম কান্ট্রির শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে আসতেছে ইনশাআল্লাহ। শুরুতেই গলা টিপে ধরা যাবে না, তাই না? আস্তে আস্তে ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রবলেম ছিল রিবা। রিবা মানে কি? মাশাআল্লাহ, আপনারা তো জানেন। তো তখনকার সুদটা ছিল আবু জেহেল, আবু লাহাবদের দারুন নাদওয়া কেন্দ্রিক। দারুন নাদওয়া মানে হচ্ছে তৎকালীন সময়কার পার্লামেন্ট আর কি। এখনকার অনেকটা ইউনাইটেড নেশনসের মতো। সরাসরি নামটা নিলাম কেন? কারণ দারুন নাদওয়া যা হতো ইউনাইটেড নেশনসে এখন তাই হয়, কোনো পার্থক্য নাই। তো দারুন নাদওয়া কেন্দ্রিক অর্থনৈতিক একটা ব্যবস্থা ছিল। তো সেখানে মূল ভিত্তিটা ছিল রিবা। আর এই রিবা ছিল কয়েকটা সেক্টরে, মানে কয়েকটা প্রকারভেদ ছিল এখানে। কিন্তু এখনকার গ্লোবাল যে রিবা, এখানে এত প্রকারভেদ আছে, যেটা বোঝাতে হলে আপনাকে একদিন একটা ফুল ডে সেমিনার করতে হবে অনলি অন রিবা। এত ক্যাটাগরিজ আছে, এত প্রকরণ আছে, যেটা আমি 2 ঘন্টায় বলে শেষ করতে পারবো না। সারাদিন সময় লাগবে, 3-4টা সেশন লাগবে। এমনকি ঈদের আগের দিন আপনারা যে টাকাগুলো কিনছেন, বেশি টাকা দিয়ে কচকচা টাকা নিচ্ছেন, এর মধ্যে রিবা আছে। যে পেপার মানিটা আপনার মানি ব্যাগের মধ্যে আছে এখন, এখানেও রিবা আছে। যে মনিটরি সিস্টেমটার মধ্যে আমরা আমাদের সেন্ট্রাল ব্যাঙ্কগুলোকে ফাংশন করেছি, এর মধ্যে রিবা আছে। যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য আমরা উঠে পড়ে লেগেছি, এর মধ্যে রিবা আছে। যে ইলেকট্রনিক মানি আপনি বায়বীয়ভাবে পাস করছেন, এক্সচেঞ্জ করছেন, কেনা বেচা করছেন, এর মধ্যে রিবা আছে। রিবার এত ক্ষেত্র আছে যেটা আসলে সংক্ষিপ্ত সময়ে বোঝানো সম্ভব না। শুধু এতটুকু বলবো, ওই জামানা রিবা ছিল একটা নির্দিষ্ট ক্ষেত্র বিশেষে।
এখনকার রিবা হচ্ছে পুরো গ্লোবাল ইকোনমিক সিস্টেমটাই দাঁড়িয়ে আছে অন দ্য বেসিস অফ রিবা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর আপনারা খুব ভালো করেই জানেন রিবা এর 70 বা 73টা পাপের শাখা আছে। তার সবচেয়ে নিচের শাখাটা কি? নিজের মাকে বিয়ে করা। আমরা সবাই কম বেশি নাউযুবিল্লাহি মিন যালিক এই পাপের সাথে সম্পৃক্ত। আর সবচেয়ে মজার ব্যাপারটা দেখেন, আমাদের এই 15-20 বছরের যে এই এডুকেশন সিস্টেম মানে প্যাটার্নটা আমাদের এখানে ইসলামিক দ্য কম্প্যারিজন বিটুইন ইসলামিক ইকোনমিক্স অ্যান্ড ওয়ার্ল্ড ইকোনমিক্স এমন কোনো সাবজেক্ট আপনার চাই আছে? 15 বছরে পড়েছেন ভাই? সত্যি অনেস্টলি বলেন। আপনারা যেখানে বসে আছেন আমিও একসময় ওখানে বসতাম, বসেছি আমরাও। তো এই সিলসিলাটা কিন্তু আমরাও পার করেছি, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্সের ব্যাপারগুলো। এই পুরো 15 থেকে 16 বছরে বা আরও বেশি 18 বছরে দি কম্প্যারিজন বিটুইন ইসলামিক ইকোনমিক্স অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইকোনমিক্স এরকম কোনো সাবজেক্ট আমরা পড়ি নাই। শিরকের উপর কোনো সাবজেক্ট আমরা পড়ি নাই। দাজ্জাল তো আলোচনাই নাই, এটা তো মিম্বর থেকে উঠে যাচ্ছে আস্তে আস্তে। ইনস্টিটিউশন এটা কীভাবে আলোচনা হবে? 2-4 জন যারা কথা বলে এদেরকে মানুষ পাগল মনে করে, আর একটু পাগল মনে করে, আর কোনো সাবজেক্ট পায় না, এগুলো সাবজেক্ট নিয়ে কথা বলতেছে। অথচ ওয়ার্ল্ডের সবচাইতে ভাইটাল সাবজেক্ট হচ্ছে দাজ্জাল। জেরুজালেম থেকে যে খেলাফা সারা ওয়ার্ল্ডে কায়েম হবে সামনে, এটার প্রথম আদু মানে শত্রু হচ্ছে দাজ্জাল নিজেই। তার সাথেই ব্যাটলটা হবে। তাকে হত্যা না করা পর্যন্ত জেরুজালেম থেকে সারা ওয়ার্ল্ড ওয়াইড ইসলামিক খেলাফা বা ইসলামিক শাসন ব্যবস্থা বাস্তবায়িত হবে না। তাহলে আমাদের সবচেয়ে বড় এনিমির সাথে আমাদের বোঝাপড়ার জন্যে তার সম্পর্কে তো জানাশোনার দরকার ছিল একটু, নাকি? শত্রু সম্পর্কে যে জানে না সে কি শত্রুকে ডিফিট করতে পারবে? বরং সে ডিফিটেড হবে। এটাই হয়ে আসতেছি আমরা। আপনারা আরবের চিত্রগুলো একটু দেখেন কি হচ্ছে। ইশারা দিলাম, বাকিটা আপনারা বুঝে নেন। 3 নাম্বার প্রবলেম ছিল মাদক। মনে থাকবে তো ইনশাল্লাহ? 1 নাম্বারটা কি ছিল? 2 নাম্বার? 3 নাম্বার খামর মাইসির, মাদক এবং জুয়া। মানে এখন ধরলাম মাদক। তো এই মাদক আর জুয়ার এই প্রবলেমটাকে আপনি যদি একটু গ্লোবালি এখন মিলান, বলেন এটা কি বেড়েছে না কমেছে? শুধু একটা নির্দিষ্ট ক্ষেত্রে আছে, মক্কার মধ্যে না সারা ওয়ার্ল্ডে? এই যে এখন ফোনে জুয়া, ফোনের মধ্যে জুয়া, বাইরে জুয়া, আইপিএলে জুয়া, বিপিএলে জুয়া, ক্রিকেটে জুয়া, ফুটবলে জুয়া, সব জায়গায় জুয়া চলছে। ইভেন ফোনের মধ্যেও জুয়া, অনলাইনেও জুয়া, রাইট, অনলাইনেও জুয়া। আর মাদকের কথা বাদ দিলাম। আগে তো না হয় মানুষ কিছু মাদক খেয়েছে, যেই মাদক সম্পর্কে আল্লাহ পাক সার্টিফাই করেছেন যে ওই মাদকের মধ্যে কিছুটা কল্যাণ আছে। আয়াতটা পড়ে দেখেন, সূরা বাকারায় আছে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা তোমাকে খামর এবং মাইসির সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, বলো সেখানে যা আছে তার বেশিরভাগই হচ্ছে নোংরামি, পাপ, খারাপ, কিন্তু কিছুটা উপকারিতা আছে। এটা কিন্তু কোরআনে আছে। আর এখনকার মাদকগুলো এত ডেঞ্জারাস যে আপনাকে হিপনোটাইজ করে ফেলতে পারে। এমনও মাদক বের হয়েছে যেটা খাওয়ার প্রয়োজন নাই, শুধু তার দিকে যদি একটু ফু দেয়, উপাদানটা দিয়ে একটু ফু দেয়, সে অলরেডি হিপনোটাইজড হয়ে যাবে। সে নিজেই তার চেইন, সোনা দানা, মানি ব্যাগ বের করে দিয়ে দিবে মানুষ। এটাও একটা ওয়ান কাইন্ড অফ মাদকের মধ্যে। তো এখন এটা গ্লোবাল সমস্যা। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে কম্প্যারিজনটা খুব বেশি দরকার, যে আমরা কি আসলে আইএমএ জাহিলিয়াত থেকে বের হতে পেরেছি কিনা। গল্পটা একটু ছোট হলেও মেসেজগুলো অনেক ডিপ। 3 নাম্বার হচ্ছে, এটা 3 বললাম না, 4 নাম্বার হচ্ছে নারী জাতির অবমাননা। এটা ছিল আইএমএ জাহিলিয়াতের সুন্নত। সুন্নাহ মানে আদর্শ, এই জন্য বললাম সুন্নত। আইএমএ জাহিলিয়াতের সুন্নত। মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। এখনও দেখা যায় গর্ভে মেয়ে বাচ্চা এসেছে, এটা শুনলে অনেকেই বাচ্চাদেরকে পেটেই মেরে ফেলছেন। যদিও বাংলাদেশ মুসলিম কান্ট্রি বলে এর সংখ্যাটা অনেক কম, কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে এটা সংখ্যা অনেক বেশি। মেয়েদের বৈবাহিক অধিকার দেওয়া হতো না, সম্পত্তির অধিকার দেওয়া হতো না। তো এখন বা এটা কোথায় হচ্ছে? বিবাহ বহির্ভূত সম্পর্কে এখনকার সমাজ জর্জরিত। জিনা এখন সমাজে প্রকট, ব্যভিচার প্রকট।
এখনকার সমাজে মেয়েদের সম্পত্তির অধিকার পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারি নাই, এমনকি শিক্ষার অধিকারটুকু কিন্তু অনেক ক্ষেত্রে নিশ্চিত হয় নাই। আর তারা যদি শিক্ষা অর্জন করতে ঘরের বাইরে আসে, তাদের নিরাপত্তা কিন্তু নিশ্চিত হয় নাই। হয়েছে কি? ধর্ষণ কি বেড়েছে না কমেছে? আপনারা সবাই সাক্ষী এগুলো। আদম শুমারির মতো যদি কোনো সতীত্ব শুমারি করতে পারে বাংলাদেশে কেউ, সে দেখবে যে বাংলাদেশে অনার্স পড়ুয়া বহু ছেলে মেয়ে অনার্স শেষ করার আগেই তাদের সতীত্ব নষ্ট করে ফেলছে। এছাড়া টিজিং তো আছেই, অ্যাবিউজিং তো এগুলো তো আছেই। তো নারীর অবমাননার বিষয়গুলো যদি বলতে শুরু করি, এটা আলাদা সেশন লাগবে। এটা আপনারা সবাই বুঝতে পারছেন যে আমরা ওই দুষ্ট চক্র থেকে বের হতে পারি নাই। 4 নম্বর এটা হলো। 5 নম্বর হচ্ছে গোত্রীয় হানাহানি আর কি। গোত্রীয় হানাহানি, কনফ্লিক্ট, বিভিন্ন ব্যাটল হতো গোত্রে গোত্রে। এটা আইএমএ জাহিলিয়াতের মধ্যে ছিল। এখন এই গোত্রীয় হানাহানিটা কিন্তু পলিটিক্যাল দ্বন্দ্ব, গ্লোবাল অ্যাসপেক্টসে এই যে যুদ্ধ বিগ্রহগুলো, এইগুলোতে রূপ নিয়েছে। কোনো অংশে কমে নাই, কিন্তু বেড়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো যুগে এই 23 বছর যদি আমরা হিসেব করি, দেখব যত ব্যাটল হয়েছে সব মিলে মোটামুটিভাবে 2 থেকে 3 হাজার মানুষ হয়তো মারা গেছে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, আল্লাহ ভালো জানেন। এখনকার হিস্ট্রিগুলো যদি পড়েন, ভিয়েতনাম যুদ্ধে কতজন মানুষ মারা গেছে, যখন চাইনিজদের মধ্যে কনফ্লিক্টটা হয়েছিল মাও সেতুংয়ের সময়, তখন কতজন মানুষ মারা গেছে। রাশিয়ানদের সোভিয়েতের সময়, ওই বিপ্লবের সময় কতজন মানুষ মারা গেছে। আচ্ছা, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে আসেন, কতজন মানুষ মারা গেছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আসেন, কতজন মানুষ মারা গেছে। কতজন না, কত কোটি। কতজন না, সংখ্যাটা কিন্তু কত কোটি। এটা ছিল ইংল্যান্ডের ওয়ার্ল্ড অর্ডার। তো ইউএসের যে ওয়ার্ল্ড অর্ডার, যখন সে পৃথিবীতে আসছে অ্যাজ এ রুলিং স্টেট, তখন সারা বিশ্বে যত যুদ্ধ বিগ্রহ হয়েছে, এর মধ্যে কত লক্ষ কত কোটি মানুষ মারা গেছে। সবচেয়ে বড় কিলার স্টেট পৃথিবীতে এটা, যেটার সাথে বন্ধুত্ব করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি এখন। আর আমি একটা জিনিস সতর্ক করতে চাই আপনাদেরকে, যে ইয়াজুজদেরকে তাড়িয়ে দিয়ে মাজুজদেরকে মাথার উপরে নিয়ে আসবেন না। ইশারা দিয়েছি, এটা রূপক অর্থে বলেছি। আবার এটা মনে করবেন না যে এরাই মাজুজ, এটা জুলকার নাইনের সেই ইয়াজুজ মাজুজ না, আমি রূপক অর্থে বলেছি। কারণ ইয়াজুজ আর মাজুজের ফাংশন কি? ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। হে জুলকারনাইন, আমাদের জন্য একটা দেয়াল নির্মাণ করে দাও, কারণ ইয়াজুজ আর মাজুজ আমাদের জমিনে ফাসাদ সৃষ্টি করছে। ইউফসিদুনা ফিল আরদ, ইউফসিদুন, তারা ফাসাদ সৃষ্টি করছে। ফাসাদ, ফিতনা, ফাসাদ। তো এগুলো কি ফাসাদ না? তার মানে সারা ওয়ার্ল্ডে যারা ফিতনা এবং ফাসাদ ছড়িয়ে বেড়ায়, তারা কোনো না কোনোভাবে ইয়াজুজ আর মাজুজের ফিতরত বা খাসলত লালন করে। ফিতরত, খাসলত সরাসরি না হলেও ওই আদর্শ লালন করে। তো সতর্ক করতে চাই যে ইয়াজুজের পরিবর্তে কোনো মাজুজকে আমরা যেন মাথার উপরে না নিয়ে আসি। তো যে প্রসঙ্গে এদিকে চলে আসলাম, যে দেখুন এই গোত্রীয় হানাহানির বিষয়গুলো কিন্তু এখনও কমে যায় নাই, বরং সারা ওয়ার্ল্ডে এগুলো বেড়েছে। এবং তথাকথিত যে সভ্যতা বলে আমরা দাবি করি পশ্চিমাদেরকে, তাদের হাতে বিগত 100 বছরে 1914 সালে অটোম্যানরা ডিফিট হওয়ার পরে, বা 1919-এ একবারে ফুললি ডিফিট হওয়ার পরে, বা 1924 সালে ওই যে মোস্তফা কামাল আতাতুর্কের যে গভর্নমেন্ট, ওর পর থেকে আপনি লাস্ট 100 বছরটা হিসেব করে দেখেন, তাদের হাতে পৃথিবীতে কতজন মানুষ মারা গেছে। 100 বছর হিস্ট্রি, জাস্ট 100 বছর। তো তারা আমাদেরকে সভ্যতার ডেফিনেশন শেখাচ্ছে, সভ্যতার ধারক ও বাহক হয়ে তারা বসে আছে। এগুলো ভাবার বিষয় আমাদের, কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অন্ধ থাকতে বলেন নাই, বরং আল্লাহ পাক সূরা আরাফের মধ্যে বলেছেন যে ইন্টারনাল ব্লাইন্ডনেস মানে আধ্যাত্মিক অন্ধত্ব, এটা জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ। আবার বলছি, কথাটা রিপিট করছি, ইন্টারনাল ব্লাইন্ডনেস মানে আধ্যাত্মিক যে অন্ধত্ব, এইটা জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ। আমাদেরকে আধ্যাত্মিকভাবে অন্ধ থাকলে চলবে না। আল্লাহ পাক সূরা আরাফের মধ্যে বলেছেন যে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এটা খুব ভালো করে শুনেন স্টুডেন্ট যারা আছেন। আল্লাহ পাক বলেছেন যে আমি প্রচুর জিন আর প্রচুর মানুষকে দিয়ে এই জাহান্নাম পূর্ণ করব। নাউযুবিল্লাহ। কি অপরাধে? 1, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব দিয়েছিলাম উপলব্ধি করে নাই, এটা একটা কারণ। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম শোনে নাই। এই কান না, এই কান, এই কানে সবাই শোনে, কান দিয়েছিলাম শোনে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম দেখে নাই, এই চোখ দিয়ে সবাই দেখে, এই চোখ
সবাই এই চোখ দিয়ে দেখতে পারে না। এটা হলো আধ্যাত্মিক অন্ধত্ব, যেটা জাহান্নামে যাওয়ার একটা কারণ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক পরে বলেছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে মানুষ না, এরা হচ্ছে জানোয়ারের মতো। আনআম মানে গবাদি পশু, ক্যাটলস। বাল হুম আদাল, বরং তারা এর চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে গাফেল সম্প্রদায়। আল্লাহ পাক আমাদের আধ্যাত্মিক অন্ধত্ব দূর করার তৌফিক দান করেন। এখন একটু এই জায়গায় একটু কনক্লুশনে আসি। এই যে 5টা প্রবলেমের কথা আমি বললাম, এই 5টা প্রবলেম এখনকার ওয়ার্ল্ডে আছে না নাই? শর্ট স্কেলে আছে না লার্জ স্কেলে আছে? গল্পটা হচ্ছে এই যে এই 5টা জাহিলিয়াতপূর্ণ সমাজ ব্যবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তির হাত দিয়ে এবং একটা কিতাবের মাধ্যমে পরিবর্তন করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ভলিউমটি একটু বাড়ানো। আবার বলছি, এই যে 5টা জাহিলিয়াতে পূর্ণ সমাজ ব্যবস্থা, যেটাকে আমরা আইয়ামে জাহিলিয়াত বলছি, এই আইয়ামে জাহিলিয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন একজন ইলাহ, এক আল্লাহ, একজন নবীর হাতে একটা কিতাবের মধ্য দিয়ে পরিবর্তন করে দিয়েছেন মাত্র 23 বছর। সুবহানাল্লাহ। আবার বলছি, একজন আল্লাহ, একজন নবী, একটা কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন উইদিন 23 ইয়ার্স ওই আইয়ামে জাহিলিয়াতকে শুধু পরিবর্তনই করেন নাই, বরং ওইটা চেঞ্জ করে একটা নতুন আলোকিত সমাজ বিনির্মাণ করেছেন। বিনির্মাণ বলবো না, আমি বলবো প্রতিষ্ঠিত করে দিয়েছে, যেটার ফল এখন পর্যন্ত আমরা ভোগ করছি 1450 বছর পরে এসে। আমরা এই কথাগুলো জানলাম কিভাবে? ওই 1450 বছর আগেকার মেহনতের ফসল। আমরা পড়াশোনা করে দেখছি যে আসলাফদের এত বড় বড় কিতাব আছে যেগুলো এখন পর্যন্ত অনুবাদই হয় নাই। আমরা যা পেয়েছি আমাদের সামনে, এটা হবে মূল লেখার হয়তো 3 ভাগের 1 ভাগ, 2 ভাগ অনুবাদই হয়নি এখন পর্যন্ত। অনুবাদ করাই হয়নি, সেই যোগ্যতা সম্পন্ন তালেবে ইলমও বের হয়নি। খুব গভীর বিষয়গুলো। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন তাহলে কনক্লুশন হচ্ছে, এরকম সমাজ ব্যবস্থা পরিবর্তন করা সম্ভব। সেই আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব লাগবে, সেই একজন নবীর আনুগত্য লাগবে, এবং সেই একটা কিতাবের হক আদায় করতে হবে, এবং সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করতে হবে, ঠিক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যেভাবে করেছেন সেইভাবে। এই তো সম্ভব কি সম্ভব না, এটা প্রথম প্রশ্ন। এটা কি তাত্ত্বিক কথা যে সম্ভব, না প্র্যাকটিক্যালি হয়েছিল কখনো, এবং হয়ে কি সেটা মানে থেমে গিয়েছিল, না এটা বছরের পর বছর, যুগের পর যুগ চলেছে? আমি তো বলবো শতাব্দীর পর শতাব্দী চলেছে, তাই না? অটোম্যানদের যে মানে খিলাফা স্টেট যেটাকে আমরা বলছি, এটা তো অ্যাবলিশ হয়েছে বেশি দিন হয় নাই, 100 বছর, হাইয়েস্ট হলে 120 বছর হবে। এর আগ পর্যন্ত বিশ্ব কিন্তু এভাবেই দেখেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, 4 খলিফার যুগ, উমাইয়াদের প্রায় 100 বছরের শাসন ব্যবস্থা, তারপর আব্বাসীয়দের প্রায় 550 বছর শাসন ব্যবস্থা, তারপরে ফাতেমিরা ছিল একদিকে, ওইদিকে কর্ডোভার দিকে আব্দুর রহমান তার শাসন ছিল, তারপরে মামলুকরা এসেছে, মোগলরা শাসন করেছে, তুর্কিরা করেছে, এভাবে চলেছে, বছরের পর বছর চলেছে। লাস্ট 100 বছরে আমাদের চিত্রটা একদম টোটালি ডিফারেন্ট। আমরা এখন মানে ডমিনেটেড। আগে আমরা ডমিনেট করতাম সারা ওয়ার্ল্ডকে, এখন আমরা ডমিনেটেড। তবে এটাও বেশি দিন থাকবে না ইনশাআল্লাহ, কারণ অচিরেই আবার সেই খেলাফা স্টেট সামনে আসছে ইনশাআল্লাহ। এটা যে আসছে এর তো এক্সাম্পল আপনারাই। যেটা যেখানে হওয়ার কথা না সেটা সেখানে হচ্ছে, মানে কি? মানে টেবিল ঘুরছে, আলহামদুলিল্লাহ। এবং আমরা আমাদের তরুণ ভাইদেরকে অনেক আশাবাদী, কিন্তু কিছু কিছু বিষয়ে সংশোধন করার দরকার, সেটা আমি টাচ করবো আজকে। এটাই আমার আলোচনার শেষ অংশ হবে ইনশাআল্লাহ। এখন একটা বিষয় খালি আজকে ফোকাস করব, যেটা সব তো একদিনে করা সম্ভব না। আপনাদের কি মনে হয় এই সমাজটা পরিবর্তন হয়েছে কি শুধুমাত্র মিষ্টি মিষ্টি কথায়, না কোনো ত্যাগ এবং স্যাক্রিফাইস ছিল? শুধু কি সৎ কাজে আদেশ করেই হয়েছে, না অসৎ কাজে নিষেধ করতে হয়েছে? আমরা কি শুধু দাওয়াতের কাজই করেছি, না ক্ষেত্র বিশেষে আমাদেরকে লড়তেও হয়েছে? প্রয়োজনে আমাদেরকে মার খেতে হয়েছে, সবর করতে হয়েছে, আবিসিনিয়াতে চলে যেতে হয়েছে, তায়েফে যেতে হয়েছে, মদিনায় হিজরত করতে হয়েছে, প্রয়োজনে বদরে যেতে হয়েছে, উহুদে আসতে হয়েছে, খন্দকে আসতে হয়েছে, কখনো
পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করতে হয়েছে, কখনো সন্ধি করতে হয়েছে, কখনো শান্তি চুক্তি করতে হয়েছে। এক একটা ক্ষেত্রে এক এক রকম ইনিশিয়েটিভ আমাদেরকে নিতে হয়েছে। তবে একটা বিষয় আমরা এক জায়গায় ছিলাম, সেটা হচ্ছে এক আল্লাহ, একজন নবী, একটা জামা, একটা ইমারা, একটা কিতাব, একটা সুন্নাহ। এই জিনিসগুলোতে যখন ভাটা পড়েছে তখন আমাদের শক্তি কমে গেছে। কথা কি বুঝতে পারছেন? গল্পটা হচ্ছে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজে জন্মগ্রহণ করেও এই সমাজের জাহিলিয়াতের মধ্যে তিনি মিশে যান নাই, বরং এগুলো থেকে তিনি দূরে ছিলেন। যখন তার কাছে ওয়াহি এসেছে, ওয়াহি আসার পর থেকে মাত্র 23 বছর সময় নিয়েছেন তিনি। এই 23 বছরে তিনি ওই পুরো সমাজের সমস্ত জাহিলিয়াতকে দূর করে নতুন একটা সমাজ বিনির্মাণ করেছেন, আলহামদুলিল্লাহ। এবং আমরা বুঝলাম যে এটা আমাদের দ্বারাও সম্ভব ইনশাআল্লাহ। এটা আমাদের দ্বারাও সম্ভব ইনশাআল্লাহ। নাকি সম্ভব না? তো সম্ভব হতে হলে যে কয়েকটা কাজ করতে হবে, সে কয়েকটা কাজ আগে বলে নেই, মুখস্থ করেন। এক, সর্বপ্রথম আমাদেরকে ইলমের চর্চা করতে হবে, জ্ঞানের চর্চা করতে হবে। 1 নম্বর মনে থাকবে তো ইনশাআল্লাহ। কোন জ্ঞানের চর্চা করব? যেই জ্ঞান আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় সেই জ্ঞান। কোন জ্ঞানের চর্চা করব না যেই জ্ঞান আমাকে আল্লাহ থেকে দূরে সরায় দেয়? সিম্পল। কোন জ্ঞানের চর্চা আমি করব? যেই জ্ঞান আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। কোন জ্ঞানের চর্চা আমি করব না যেই জ্ঞান আমাকে আল্লাহ থেকে দূরে সরায়? 1। 2 নম্বর হচ্ছে, আমি কি শুধু একমুখী জ্ঞানে শিক্ষিত হব? উত্তর হচ্ছে না। এই যুগকে যদি আমরা ডিল করতে যাই এবং কোরআন সুন্নাহকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে চাই, তাহলে আমাকে ভার্সেটাইল নলেজ রাখতে হবে। তবে আমার ভিত্তিটা হবে অবশ্যই তাওহীদের জ্ঞান দিয়ে, কোরআনের জ্ঞান দিয়ে, সুন্নতের জ্ঞান দিয়ে। এরপরে আমি যেদিকে যাব সেটা আমি বাছাই করব, কিন্তু আমার ভিত্তিটা যেন হয় কোরআন এবং সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা দিয়ে। এটা নিয়ে দুটো কথা আছে, পরে বলছি ইনশাআল্লাহ। 3 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যা শিখবো তার উপরে আমল করতে হবে। যা শিখবো তার উপরে আমল করতে হবে। আমলবিহীন জ্ঞান দিয়ে কোনো কাজ নাই। ইলম শিখলাম কিন্তু আমল নাই, এটা দিয়ে সমাজ পরিবর্তন হবে না, ব্যক্তিও পরিবর্তন হবে না। 4 নম্বর, একা একা ইলম চর্চা করব না, বরেণ্য ওলামায়ে কেরামদের সোহবতে জ্ঞান শিখব। একটা প্রতিষ্ঠানে আমরা পড়াশোনা করছি, এখানে আপনারা পড়ছেন, আপনি কি একা একা পড়ছেন? একটা সিস্টেম আছে, টিচার আছেন, সিলেবাস আছে। আপনি কি বাসায় বসে অনলাইনেই মাস্টার্স করে ফেলছেন? না, প্রতিষ্ঠানে আসছেন, টিচারের সামনে বসছেন, ক্লাস করছেন, অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন, কোচিং করছেন, প্রয়োজনে মেসে থাকছেন, প্রয়োজনে বাড়িঘর বিক্রি করে দিয়ে ফর্ম ফিল আপ করছেন। আপনার তো স্যাক্রিফাইস আছে, তাই না? আপনারও তো অনেক অবদান আছে। এমনি এমনি তো আপনি সার্টিফাইড হচ্ছেন না, ডিগ্রি অর্জন করছেন না। ঠিক সেম, যদি আপনি দিনের জ্ঞান অর্জন করতে চান তাহলে ওলামায়ে কেরামদের কাছে আপনাকে আসতে হবে। আরবিতে একটা প্রবাদ আছে খুব সুন্দর, যে জ্ঞানের কাছে আসতে হয়, জ্ঞান কারো কাছে যায় না। জ্ঞানের কাছে আসতে হয়, জ্ঞান কারো কাছে যায় না। জ্ঞানের একটা গায়রত আছে, জ্ঞান সহজে কাউকে ধরা দেয় না। যদি আপনি আপনার সমস্ত কিছু জ্ঞান অর্জনের জন্য ব্যয় করেন, তাহলে জ্ঞান আপনাকে তার সামান্য কিছু দিবে, সব দিবে না, সামান্য কিছু দিবে। ইলমের গায়রতটা এরকম। তো এটা করা, তাহলে ওলামায়ে কেরামদের সাথে সোহবতে থাকা, পরামর্শ ভিত্তিক চলা, একা একা না চলা। একা একা চললে দেখা যাবে নেক্সট শুরুতে ধোকা খাবেন আপনি। কেউ যদি একা একা ডক্টর হয়, চেম্বার খুলে বসে, আপনি কি রুগী দেখাবেন? অনেস্টলি বলেন। ওই যে এক ভাই, ধরেন আমাদের এক ভাই, নাম এক্স আবদুল্লাহ, তো সে বলছে আমি কোনো ইউনিভার্সিটিতে পড়ি নাই, কিন্তু আমি ডক্টর হয়েছি। তা আমি শুধু ডক্টরই হই না, আমি হার্টের স্পেশালিস্ট, নিউরো মেডিসিন স্পেশালিস্ট। আমি অত বড় সাবজেক্ট বাদ দেন, নর্মালি MBBS। আমরা কি তাকে আসলে বিশ্বাস করব? তার কাছে কি আমরা যাব চিকিৎসা করাতে? আপনি কি অন্য কাউকে সাজেস্ট করবেন, তুমি যাও? আমি যাচ্ছি না, তুমি যাও, আপনি কি এটা বলবেন? তাহলে ইলমের ক্ষেত্রে আমরা এমন কেন হলাম? দিনই ইলম অর্জন করতে হলে আমাকে সেই একটা ক্রাইটেরিয়া মেনটেন করে আমাকে আসতে হবে। সিলেবাস লাগবে, ওলামায়ে কেরাম লাগবে, প্রতিষ্ঠান লাগবে, এবং তাদের সোহবত থেকে দিন শিখতে হবে, সময় লাগবে। এটা কি আমরা 5 বছরও শিখে ফেলেছি? আপনি এখানে সময় দিচ্ছেন 15 বছর, 20 বছর। তাহলে যদি আমরা চাই বড় কোনো ফকিহ হব, বড় কোনো মুজতাহিদ হব, বড় কোনো তাফসীর কারক হব, উলামা হব, তাহলে আমাদেরকেও সময় দিতে হবে। 1 দিন 2 দিন না, কমপক্ষে 10 থেকে 15 বছর। এটা দেওয়ার পরেও যে আমরা বড় আলেম হয়ে যাব, মুহাদ্দিস হয়ে যাব, নিশ্চিত না। কারণ এই অঙ্গরে জ্ঞান শেখার কোনো শেষ নাই। তার উপর আবার ওই জ্ঞানের উপর আমল লাগবে।
এবং সেই যেটা আমি শিখেছি ওইটা সত্যি সত্যি সমাজে বাস্তবায়ন করছি কি না, এটাও একটা ফ্যাক্টর কি। তো অত গভীরে নিচ্ছি না আপনাদেরকে, মূল কথাটা হচ্ছে ওলামায়ে কেরামের সোহবতে থাকা। এটা হলো 4 নাম্বার। 5 হচ্ছে হালাল খাওয়া, হারামের দিকে না যাওয়া, হালাল রিজিকের দিকে ছোটা, হারামের দিকে না যাওয়া। 6 নাম্বার আখলাক, চরিত্রটাকে পবিত্র রাখার চেষ্টা করা না, বরং আসলে রাখতেই হবে। বোধ দিনী বোন দিনী ভাই সবাইকে বলছে আর কি, আখলাক বা চরিত্রটাকে পবিত্র রাখতেই হবে। এর জন্য যা করার তাই করতে হবে। 7 নম্বর হচ্ছে যে আমাদের আত্মশুদ্ধি অর্জন করতে হবে, তাজকিয়া অর্জন করতে হবে। তাজকিয়া মানে হচ্ছে হৃদয়টাকে পবিত্র রাখা। এখানে দুনিয়াবি লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত এগুলো বাদ দিয়ে একটা ফ্রেশ মন লালন করবেন। এই মনটা নিয়ে আপনি আল্লাহর পথে ছুটবেন। 8 নাম্বার সবাই মিলে সৎ কাজে আদেশ করতে হবে এবং অসৎ কাজে নিষেধও করতে হবে। মানে সবাইকেই অ্যাটলিস্ট পার্ট টাইম দায়ী হতে হবে। কয়েকজন মানুষের উপরে দায়িত্ব ছেড়ে দেওয়া যাবে না। কথা কি বোঝাতে পারছি? কয়েকজন মানুষের উপরে দায়িত্ব ছেড়ে দিয়ে আপনি নিশ্চিন্তে বসে থাকবেন না। উম্মাহ আপনার কাছে কিছু চায়, এটা দায়িত্ব শুধু আমার একার না, আপনাদের সবারই। তাই সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ সবাইকেই করতে হবে, দিনী ভাই বোন সবাইকেই। এখানে সুরত হচ্ছে যার যতটুকু যোগ্যতা ওই আলোকে করব। যে বিষয়টা আমি বুঝি না, যে যোগ্যতা আমার নাই, সেটার দাওয়াত আমি দিতে যাব না। তখন হবে কি, আমি ওইটার দাওয়াত দিলে মানুষ বিভ্রান্ত হবে। ঠিক আমার দাওয়াতে যদি মানুষ আল্লাহর পথে আসে, আমি যেমন নেকি পাবো, ওই রকম আমার দাওয়াতে যদি মানুষ ভুল পথে চলে যায়, আমি কিন্তু গুনাহগারও হব। খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আর 9 নম্বর হচ্ছে প্রতিভাগুলোকে মূল্যায়ন করা এবং প্রতিভাগুলোকে সততার সাথে বের করা। আপনার মধ্যে কি প্রতিভা আছে, নিশ্চয়ই না কোনো না কোনো প্রতিভা তো আছে। ওই প্রতিভাটুকু অনেস্টলি বের করে আল্লাহর রিজামন্দি, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে ওই প্রতিভাটাকে আপনি দিনের পথে কাজে লাগান। আর 10 নম্বর হচ্ছে মুসলিমদের মধ্যে ঐক্য বজায় রাখেন, বিভক্ত হবেন না। ঐক্য বজায় রেখে চলার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। এই কাজগুলো যদি একটু ইহসানের সাথে দিল লাগিয়ে এবং দীর্ঘ সময় ধরে করা যায়, আমরা খুব আশাবাদী যে এই তরুণ প্রজন্মকে দিয়ে ইনশাআল্লাহ আগামীতে দিনের বড় কোনো খেদমত হবে ইনশাআল্লাহ। কারণ তাদের ডেডিকেশন আছে, সাহস আছে এবং অনেক ক্ষেত্রে আবেগও আছে, কিন্তু আমরা চাই না এগুলো মিসইউজ হোক। আমরা চাই এগুলো শুধু আবেগের বসে না, বরং বিবেক দিয়ে ভেবে চিন্তা করে একটা কনস্ট্রাকটিভ জীবনের উসুল মেনটেন করে আপনি সামনের দিকে আগান। আল্লাহ পাক তৌফিক দান করেন। এর বাইরে আরও অনেক কথা আছে, টাইম মেনটেন করা, ভালো প্যারেন্টিং, ভালো পরিবার গঠন করা, সন্তান প্রতিপালন, আরও অনেক ব্যাপার আছে। আমি মেজর কয়েকটা বললাম আর। এবং ধারাবাহিকতা বজায় রাখা, আজকে অনেক বেশি করলাম কালকে নাই এমন না হওয়া, অল্প করে হলেও প্রতিদিন কিছু কিছু করে করা। তো এই কাজগুলো যদি আমরা করতে পারি, দিন কায়েম হবে ইনশাআল্লাহ। আশাবাদী আপনারা? এখন বাস্তবতা দেখে আমি আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি। অনেক লম্বা করবো না, আপনাদের বিরক্তি ধরাবো না। বাস্তবতাটা হচ্ছে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওহীটা প্রাপ্ত হলেন, সূরা আলাকের প্রথম 5টা আয়াত, কয়টা আয়াত? এটাকে ধরে কয়েকটা কথা বলছে এখন। এই যে 23 বছরের কথা আমি বললাম, যে 23 বছরে সমাজটা পরিবর্তন হয়ে গেছে। এমন সমাজ যে সমাজে এই জাহেলিয়াতগুলো ছিল, কিসের ভিত্তিতে হয়েছে? জাদু দিয়ে, মানুষকে পিটিয়ে, রিমান্ডে নিয়ে টর্চার করে, মানুষকে উঠিয়ে আয়না ঘরে নিয়ে পরিবর্তন করা হয়েছে। কোনটা বলেন? মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে, আল্লাহর দিকে নিয়ে আসা হয়েছে, বুঝানো হয়েছে, মানুষ বুঝে নাই, মানুষ গালিগালাজ করেছে, মেরেছে, সবর করা হয়েছে, প্রয়োজনে দেশ থেকে চলে যাওয়া হয়েছে, তাই না? হিজরত করা হয়েছে। পরে যখন তারা বেশি এগ্রেসিভ হয়ে গেল, তখন আমাদেরকে বদরে আসতে হলো। বদরে তো আমরা প্রথমে যাই নাই, তাই না? রাষ্ট্র যখন কায়েম করেছে তারপরে গিয়েছে। রাষ্ট্র কায়েম করার আগে তো আমরা বদরে যাই না। এখন আমরা এই পুরো যে কাজগুলো হয়েছে, এর গোড়াটা যদি আপনি সার্চ করেন, দেখবেন সেটা হচ্ছে ওই প্রথম ওহীর ভিত্তিতে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথম ওহীটা কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আজকে একটু সময় নিয়ে আমি আয়াতগুলো আপনাদেরকে বোঝাচ্ছি। অনেক জায়গায় সময় পাই না, পরিবেশ পাই না। আমার কাছে মনে হচ্ছে এখন বলার মতো পরিবেশ আছে, তাই বলছি। ধৈর্য আছে আপনাদের? আচ্ছা, একটু শুনেন, আয়াতগুলো শুনেন। অনেকে এইটুক বলে আর কি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এবং আমি দেখেছি অনেক সেকুলার প্রতিষ্ঠান
ইভেন ইংলিশ মিডিয়াম স্কুল কলেজের বাইরেও আয়াতটা লেখা আছে। আসলে এর দ্বারা কী বোঝানো হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান, এই সমাজটাকে কিভাবে পরিবর্তন করব। তিনি সমাজের এই জাহিলিয়াতগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন, ওই হেরা গুহায় গিয়ে বসে থাকেন। আপনারা যারা নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনার কানের পাশে যদি মিউজিক প্লে করা হয় ধুমধারাক্কা, আপনার কি ভালো লাগে? ভালো লাগে কি আপনার? নিশ্চয়ই ভালো লাগে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগেও কোনো গুনাহ নাই পরেও কোনো গুনাহ নাই, তার কাছে কেমন করে ভালো লাগবে? তিনি তো একজন নবী। সমাজে এইসব জাহিলিয়াত দেখে তিনি দূরে সরে থাকেন। দেখেন আমাদের সমাজেও কিন্তু যে মানুষগুলো একটু আল্লাহওয়ালা, সমাজের জাহিলিয়াত তাদেরকে ভালো লাগে না, তারা আলাদা হয়ে চলে। তখন সমাজ ওদেরকে বলে তারা আনসোশ্যাল, তাই না? আমরা বিপদে পড়ি, তখন খুব বিব্রতকর অবস্থায় পড়ি। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পেরেশান। আল্লাহ পাক তখন পেরেশানি দূর করছেন এইভাবে ওহী নাজিল করে, যে আপনি যে সমাজটাকে পরিবর্তন করতে চাচ্ছেন এটা এমনি এমনি হবে না, এটার জন্যে জ্ঞানের চর্চা দরকার, জ্ঞানের বিপ্লব দরকার। সুবহানাল্লাহ। এই জন্য প্রথম আয়াত আসছে পড়ুন। প্রথম আয়াত তো বলা হয় নাই যে শিরক করবেন না, মাদক দ্রব্য কেউ সেবন করবেন না, পর্দা করো, ইভেন নামাজ পড়ো, আল্লাহকে সিজদা করো, হ্যাঁ, সুদ খেও না, এরকম কি প্রথম আয়াত ছিল? প্রথমে বলা হচ্ছে পড়াশোনা করতে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। ইকরা মানে পড়ুন, ইকরা মানে বিসমি মানে নামে, নাম দ্বারা। রব্বিক, রব্বিক মানে আপনার রবের, রব্বিকা আপনার রবের, আল্লাযী যিনি, খলাক সৃষ্টি করেছেন। অর্থ দাঁড়াচ্ছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। শুরুতে বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে সেটাই জ্ঞান। এইটা হচ্ছে দ্য ডেফিনেশন অফ নলেজ। বুঝাতে পারছে কি ভাই? জ্ঞানের সংজ্ঞা কি? যে জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে সেটাই হচ্ছে মূলত জ্ঞান। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। এখনকার এই আয়াতটা নিয়ে আগে দুটো কথা বলে নেই। আচ্ছা দাঁড়ান, আগে অনুবাদটা করে নেই। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন খলাকাল ইনসানা মিন আলাক, খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। পুরা আমাদের যে মেডিকেল সায়েন্স আছে, এই আয়াত থেকে তাদের শেখার যে কত কি আছে আল্লাহ ভালো জানেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়ুন, আপনার রব মহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন। পুরো সিস্টেমটার মধ্যে আপনার কলম, এবং সেই লাউহে মাহফুজেও আছে কলম। কলম দিয়ে লাউহে মাহফুজে লেখা হচ্ছে। ইভেন কলম আল্লাহ পাকের প্রাচীন সৃষ্টি। আমাদেরকে সৃষ্টি করার, আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক এই কলম, এই লাউহে মাহফুজ, আরশ, এগুলো সব সৃষ্টি করেছেন। তাকদীর লিখে ফেলেছেন। কলমকে আল্লাহ পাক বলেছেন উকতুব, লিখো। কলম বলেছে মাযা আকতুব, আমি কি লিখবো? আল্লাহ পাক বলেছেন কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখে ফেলো। আমরা যে জীব আর জড়র সংজ্ঞা পড়েছি, সংজ্ঞাটা ঠিক না। আল্লাহ পাকের যখন হুকুম হবে, আজকে আমরা যেখানে বসে আছি এই জমিনও কথা বলবে ইনশাআল্লাহ। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন এই জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। তো জীব জ্বরের এই ক্লাসিক্যাল সংজ্ঞা বাদ দিয়ে আমরা এটা বোঝার চেষ্টা করি। তো আল্লাহ পাক বলছেন যে যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন। শুধু তাই না, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানত না। আপনারা যখন আর একটু পড়াশোনা করবেন দেখবেন বুদ্ধিবাদ পড়ানো হবে। এই মানুষ বায়োলজিক্যালি জ্ঞান অর্জন করেছে এমনটা পড়ানো হয়। অভিজ্ঞতাবাদ পড়ানো হয়, কেউ কেউ সমন্বয়ী মতবাদ পড়ার। কিন্তু আসলে জ্ঞানের উৎস কিন্তু আমরা না। জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ পাক নিজে, স্বয়ং তিনি হচ্ছেন জ্ঞানের মূল উৎস। আল্লাহ নিজে তার সৃষ্টিকে, মানে বান্দাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছে। দলিল আরেকটা আছে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক কিন্তু বলেছিলেন ওয়াল্লামাল আদামা আসমাআ কুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তার পক্ষ থেকে সব নাম শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। জ্ঞানের মূল উৎসকে তাহলে আচ্ছা, এখন এই 5টা আয়াত যখন নাজিল হলো, অর্থগুলো তো মোটামুটি জানলেন। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন আপনার রব মহিমান্বিত।
আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানত না। এই যে গল্পের জার্নি বিগেন্স এখান থেকে। এরপরে 23 বছর পরে আপনি মক্কার দিকে তাকান, দেখবেন সেখানে কোনো শিরক নাই, আছে? কোনো রিবা নাই, আছে? কোনো মাদক নাই, কোনো মেয়ের অবমাননা, ইভেন কোনো জুয়া, ধর্ষণ, বিচ্ছিন্ন দু একটা ঘটনা ঘটতে পারে, কোনো গোত্রীয় হানাহানি, কিচ্ছু নাই। কত বছর? 23 বছর। জার্নিটা কোথা থেকে শুরু হলো? হেরা গুহা থেকে। কোন আয়াত থেকে? ইকরা, পড়ুন থেকে। এখন আপনারাও সব স্টুডেন্ট, আপনারাও পড়ছেন, মাশাআল্লাহ 15 বছর হয়ে গেছে। আমরাও পড়েছি, আমারও 15 বছর চলে গেছে। এর আগেও অনেক জেনারেশন পড়েছে, তাদেরও শত শত বছর চলে গেছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করতে পেরেছে কতজন? বা কেউ কি পেরেছে? আদৌ কি কোনো জাতি এসেছে যারা সেই জ্ঞান দিয়ে পুরো সামাজিক সমস্ত সমস্যার সমাধান টানতে পারে? তাহলে এখান থেকে আমাদেরকে বুঝতে হবে আমাদের জ্ঞানের দৈন্যতা কোন কোন জায়গায় আছে। বুঝতে পারছেন কি কিছুটা? আমরাও তো ট্রাই করলাম, বিগত 50 বছর হলো স্বাধীনতা, রেজাল্টটা কি? সামাজিক ইম্প্যাক্টটা কোথায়? ইম্প্যাক্ট এইখানে, নামাজ, রোজা, হজ, জাকাত, বাস। ইভেন জাকাতও এখন খুব একটা মানুষ দেয় না, ইল্লা মাশাআল্লাহ। বেশিরভাগ মানুষ কিন্তু জাকাত দেয় না। নামাজ পড়ে যারা, তারাও অনেকে জাকাত দেয় না। কিন্তু ইসলামের অন্যান্য যে বিধানগুলো আছে, এই বিধানগুলোর কয়টা সমাজে বাস্তবায়িত হয়েছে? একটাও কি হয়েছে? আসলে একটাও হয়নি। এখন যদি আপনি আমাকে বলেন যে ভাই আপনাকে আমি উপদেষ্টা বানাই দিলাম, এখন তো উপদেষ্টা ফেসবুকে হয় আর কি। তো এখন যাই হোক, যোগ্যতা থাক না থাক, এমপি টেমপি হয় মানুষ, ওইদিকে আসবো আমি, ফিনিশিংটা ওইদিকেই দিব ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরেন, শেষ করতেছি। দৈন্যতাটা দেখাবো, দৈন্যতা কোথায়, দৈন্যতাগুলো কোথায়। যদি বানায় দেন এবং আমাকে যদি বলেন ভাই কোরআনের তো আছে যে চুরি করলে চোরের হাত কেটে ফেলো, ব্যভিচার করলে রজম করো, তারপরে বেত্রাঘাত করো, মাদকদ্রব্য সেবন করলে বেত্রাঘাত করো, তারপরে হত্যা করলে কিসাস করো, মুরতাদ হয়ে গেলে তাকে মৃত্যুদণ্ড দাও, কেউ নবীকে গালি দিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও হত্যা করো। আমি যদি এগুলো বাস্তবায়ন করতে যাই আগামীকাল, আমি কি আদৌ পারবো? এখন প্রশ্নটা হচ্ছে কেন পারবো না? উত্তর, এক বাক্য উত্তর হচ্ছে, আমাদের সমাজের মানুষ বিগত সময়গুলোতে নামাজ, রোজা, হজ, জাকাত এই শব্দগুলো যতটা শুনেছে, শরিয়া, দাওয়াত, জিহাদ, ইকামতে দিন, কিসাস, হুদুদ এই শব্দগুলো শোনে নাই। বুঝতে পারতেছিলাম? নামাজ শব্দ অর্থ জানেন কারা কারা? হাত তুলতে বললে সবাই হাত তুলবেন, তাই না? জাকাত শব্দের অর্থ কারা কারা জানেন বললে সবাই হাত তুলবেন। তা আমি যদি বলি হুদুদ অর্থ কি, কয়টা এবং কি কি, দেখবেন অনেক হাত নেমে গেছে। কিসাস অর্থ কি, কত প্রকার, কি কি, হাত নেমে যাবে। শরিয়া আইন কত প্রকার, কি কি, কোন কোন আইনগুলোকে শরিয়া আইন বলে আমরা অনেকেই জানবো না। তাহলে এখানে আমাদের সামাজিক একটা ব্যর্থতা আছে। এই ব্যর্থতাটা আমরা আমাদের কাঁধে নিতে চাই, অন্যদেরকে দিতে চাই না। এই ব্যর্থতা তাদের যারা এইসব জায়গায় দাঁড়িয়ে কথা বলি, যারা আমরা লিখি, যারা আমরা অন্যকে নসিহত করি, যারা আমরা মিম্বরে বসি, যারা আমরা খুতবা দেই, ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসি, আমাদের সবার দায়িত্ব এটা, আমাদের কাঁধে আসবে এটা। কেন জনগণ এই শব্দগুলো জানে নাই? সিম্পল, বলা হয় নাই, বা বলা হলেও অত গভীরভাবে আলোচনা হয় নাই, আলোচনা করা হয়তো পরিবেশ পাওয়া যায় নাই, অথবা অডিয়েন্স সাড়া দেয় নাই, বা বলতে গেলেই ধরা হয়েছে আর ওই আয়নাঘরে টপ টপ করে ফেলা হয়েছে। তো এখন তো অনেক প্রতিবন্ধকতা, এখন না হয় কিছু কথা বলা যাচ্ছে। তো আমরা চাচ্ছি এই ফ্লোটা যেন জারি থাকে। এই জন্য আমাদের দোয়া করা উচিত আল্লাহ পাক যেন ইসলামপন্থী কোনো সরকারকে উপরে নিয়ে আসেন। আমরা জানি যে এখন আমরা শরিয়া কায়েম করতে পারবো না, কিন্তু পারবো না, আল্লাহ পাক চাইলেও তো অবশ্যই পারবো, কিন্তু আমাদের একটা প্রজ্ঞার আলোকে আমরা বলছি যে এখন ইনস্ট্যান্ট আপনি শরিয়া কায়েম করতে পারবেন না। প্রেক্ষাপটটা এমন নাই, মানুষ এটা বুঝে না, তাদের কাছে আমরা জনমতটা তৈরি করতে পারি না সেভাবে। কিন্তু যদি কোনো ইসলামপন্থী সরকার আমাদের মাথার উপরে থাকেন, তখন দেখা যাবে আমরা একটা সময় পাবো, সুযোগ পাবো মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। তাই আজ না হলেও কাল ইনশাআল্লাহ দেখা যাবে ঠিকই জনগণ এটা বুঝতে পারছে ইনশাআল্লাহ। তারা নামাজকে যেমন গুরুত্ব দিবে, শরিয়াকেও গুরুত্ব দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কারণ বাস্তবতায় এসে শেষ করি, একটা কিতাব
এই একটা কিতাবের দাওয়াত একজন নবীর সুন্নাত সমাজে বাস্তবায়িত করার ফলে একদল মানুষ একসাথে মেহনত করেছেন, সাহাবায়ে কেরাম, সমাজ পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে তো কথা? আর আমরা সবাই এক জায়গায় আসতে পারি না। বাংলাদেশে এটা সম্ভব বলে আমার কাছে মনেও হয় না। তবে এখন আমি বলি যে এটা জরুরত নাই, প্রয়োজন নাই। আল্লাহ পাক যদি অল্প কিছু মানুষকে কবুল করেন, ওই মানুষগুলোকে দিয়েই সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সবাইকে এক জায়গায় আসতে হবে না। যদি না আসে কোনো সমস্যা নেই, জরুরি না, আসলে ভালো, আলহামদুলিল্লাহ। একজন আমিরের অধীনে ছিলেন, নেতা কয়জন ছিল তখন? এখন আমরা সবাই মিলে এক জায়গায় বসতে পারছি না, এবং আমরা আমাদের মধ্য থেকেও একজন বিচক্ষণ নেতাকে সামনে এগিয়ে দিতে পারছি না। এখানে আমাদের মনের মধ্যে অনেক সমস্যা দেখা যায়। অনেকে একজনকে মানতে চায়, আরেকজনকে মানতে চায় না। অনেকের মনের মধ্যে থাকে এমন, আমি কি কম জানি, আমি কেন তার আনুগত্য করব, কেন দাসত্ব না, আমি কেন তার আনুগত্য করব। অনেক প্রবলেম, আমরা পারি না। কিন্তু অন্তত যেটা পারবো সেটা আমি বলছি, শুধু যেটা পারি না ওটা আজকে বলছি না। পারবো কোনটা? সেই এক আল্লাহর তাওহীদ শিখতে পারবো কি না ইনশাআল্লাহ? পারবো কোনটা? সেই একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর নিজে প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার দেহ, আমার চিন্তা, আমার চেতনা, আমার কাজ, আমার কর্ম সব নবীর সুন্নাহ মোতাবেক হবে ইনশাআল্লাহ। পারবো কোনটা? সেই একটা কিতাব আল কোরআনের হক আদায় করা। পারবো তো ইনশাআল্লাহ? শেষ পয়েন্টটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি আজকের মতো, যে ওই যে একটা কিতাব, এই কিতাবের হক আছে মোট 6টা। কয়টা বলেন? 1 নাম্বার, বিশুদ্ধ করে তেলাওয়াত শেখা। 1 নাম্বার, আমার সাথে বলেন, 1 নাম্বার বিশুদ্ধ তেলাওয়াত শেখা। 2 নাম্বার এর ভাষা শিক্ষা করা, কোরআনের ভাষা শিক্ষা করা, নিজের উপরে ফরজ করে নেওয়া উচিত। কোরআনের ভাষা যে জানে না সে কোরআন বুঝতে পারবে না, ফুল স্টপ। অনুবাদ করে কোরআন বোঝা যাবে না। যা বুঝবেন সেটা ভাষা। অ্যারাবিক টু অ্যারাবিক না বুঝতে পারলে কোরআনের মূল অন্তর্নিহিত সার আপনি উদ্ধার করতে পারবেন না, চরমভাবে ব্যর্থ হবেন। একটা ল্যাঙ্গুয়েজ না জানলে আমি ইংরেজি ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবো না। সিম্পল, এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি ইংরেজি জানি না, তাহলে ইংরেজি মাধ্যমে আমি পড়াশোনা করতে পারবো না, সিম্পল। আরবি জানি না, আমি কোরআন বুঝতে পারবো না। যা বুঝতে পারবো সেটা অনুবাদ দেখে বোঝাটা আর কোরআনের গভীরে যে ঢোকা, এটা 7 জমিন আর 7ম আসমানের মধ্যে পার্থক্য, এত বেশি পার্থক্য সম্ভব না। তো 2 নাম্বার হচ্ছে আমাকে ভাষা শিখতেই হবে। আমরা একটা জোর দাবি জানাবো, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেন কোরআনুল কারীম শিক্ষাটাকে বাধ্যতামূলক করা হয়। প্রত্যেকটা প্রাইমারি স্কুলেই আল কোরআনের শিক্ষাটাকে বাধ্যতামূলক করতে হবে। আপনারা এগ্রি করেন তো নাকি? প্রত্যেকটা হাই স্কুলে আরবি ভাষা শিক্ষাটাকে বাধ্যতামূলক করা উচিত। যেভাবে ইংরেজি বাধ্যতামূলক করেছেন ঠিক সেইভাবেই প্রত্যেকটা ইউনিভার্সিটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর জন্য সিরাতের আলাদা ফ্যাকাল্টি থাকতে হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা প্রতিষ্ঠানে ফরজে আইনের কোর্স থাকতে হবে। আমাদের ভাইরা জানবে কোন কোন বিষয়গুলো ফরজে আইন। প্রতিটা বিশ্ববিদ্যালয়ে আমাদের উচিত আল কোরআনের তাফসীরের জন্য কিছু কিছু ফ্যাকাল্টি চালু করা, ইসলামের ইতিহাস চালু করা, ইসলামী ফিকহের নলেজ অর্জন করা এবং আকীদার জ্ঞান অর্জন করা। অন্তত এই 4টা 5টা সাবজেক্ট আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে থাকা উচিত।